কিভাবে রান্না করেছি চলেন সেই প্রিপারেশনটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন মহারানি। এটা হলো আফগানিস্তানের রেসিপি। তা আমি চিকেনটা এভাবে করে কেটে নিয়েছি। একটু ছোট করে কেটে নিলে কোনো সমস্যা নেই, একটু ছোট করে কেটে নেবেন, কারণ এই চিকেন মহারানিটা এভাবে করে রান্না করতে হয়। তা আমি এটাকে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে চিকেন মহারানির জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো সব ড্রাই রোস্ট করে এটাকে বেটে নিব। আর হলো টক দই, সাথে থাকবে বাদাম, টক দইয়ের সাথে বাদাম থাকবে। তাহলে এই বাদাম আর আপনার এই মশলাটা খুব ইম্পর্টেন্ট, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে থাকবে কাঁচামরিচ, আদা, রসুন, সেগুলো পেস্ট থাকবে। এখানে চুলাটা অফ করে দিচ্ছি। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, তাই একটু হালকা একটু করে আমি এখানে দিয়ে দিচ্ছি। যেগুলো একটু শক্ত টাইপের সেগুলো এক্সট্রা মশলাতে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর কি যা যা লাগে চিকেন এই যে মহারানিকে রান্না করার জন্য সেগুলো দিই। তো এখানে আমি ড্রাই রোস্টের জন্য এগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে আমি চুলা কিন্তু অফ করে দিয়েছি। এখন এটাকে হালকা ড্রাই রোস্ট করে এটাকে নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি এটার মধ্যে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি এখানে 1 চা চামচের মতো নাকি দিয়ে নেব। আমার এটা এখনও বরফ জমে আছে, বরফটা গলে গেলে তারপর আবার দিয়ে দেব। আর বাদাম, ফ্রেশ ক্রিমটা আমি আরেকটু উঠিয়ে দিচ্ছি, এখানে আরেকটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। দেখুন বরফ কিন্তু হয়ে যাচ্ছে, তাই ফ্রেশ ক্রিমটা আগে থেকে একটু নামিয়ে নেবেন। তো এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এর মধ্যে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। আর কোনো কিছু দেওয়া দরকার নেই, এটাকে ভেজে নিতে হবে হালকা একটু। তো এখন চিকেনটা দিয়ে একটু হালকা একটু সাথে ভেজে নিচ্ছি। এখন এভাবে করে আমি ভেজে নিচ্ছি, আর আমি এটাকে ভেজে নেব না। এখন এটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। যেহেতু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা এটা উঠিয়ে তারপরে এটাকে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। আমি এখান থেকে একটু পার্সেল করে এদিকে ছড়াচ্ছি, সরিয়ে নিচ্ছি। তা সরিয়ে নিলে এই পেঁয়াজটা আমার এখান থেকে ভাজা হয়ে যাবে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। তো আমি একটু দুধ দিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে একটু ধনে জিরার গুঁড়া, এগুলো অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা আমি যেভাবে করে বেছে নিয়েছি সেভাবে করে আপনার বেছে নিয়ে তাহলে সুন্দর আছে। তো ড্রাই করলে কিন্তু এটা কিন্তু একটা ড্রাই মতন হয়ে যাবে মাংসটা। তারপর দিয়ে দিচ্ছি সেই আপনার আগের যে মশলাটা করে নিয়েছিলাম সেটা। খুব সুন্দর করে সব মশলাটা দিয়ে দিলাম, কারণ এটার জন্য এটা করা। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি আর মরিচ গুঁড়ো, সামান্য অল্প করে দিয়ে দিচ্ছি, একটু কালারটা সুন্দর আসবে। এখানে 1 চামচ 1/2 চামচ দেবেন, বেশি দিতে যাবেন না, 1/2 চামচ দেবেন। বেশি কালার দিলে কিন্তু আপনি পরবর্তীতে যে আপনি আরও কিছু দিবেন সেগুলো কিন্তু লাল কালার হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো সেই টক দই, আর এখন দিয়ে দিচ্ছি সেই মজবুত করা আপনার ক্রিম, টক দই, বাদাম একসাথে। দেখুন কত সুন্দর মতন যাচ্ছে। এখন সুন্দর করে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নিয়ে এটার মধ্যে হালকা করে একটু পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে এটাকে জাল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে করে নেড়ে চেড়ে রাখতে হবে। লাগছে দেখতে, দেখালাম। তো এই যে আমি রান্না করে নিলাম চিকেন মহারানি। আর এখন দিয়ে দেবো কিছু স্পেশাল মশলা। এটা না দিলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রোস্টের যে মশলাটা থাকে সেটা অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে 1 চামচের মতো, বেশি দিব না তাহলে কালারটা আবার ডিসকালার হয়ে যাবে। বা সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর এখন আমি দিয়ে দেবো এখানে একটু সুন্দর করে একটু ক্রিম, ফ্রেশ ক্রিম। তা আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে বেল বাটনটা ক্লিক করবেন। অফ ক্যামেরায় কিন্তু ফ্লেভার ওয়াশ দেওয়া হয়েছিল, আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা। তাই আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।